আল্লাহ তুমি দেখাও সরল পথ, তুমি মালিক, তুমি খালিক, তুমি সবার মেটাও মনোরথ। আল্লাহ তুমি দেখাও সরল পথ, আল্লাহ তুমি দেখাও সরল পথ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দ। প্রিয় দর্শক, শুরু হতে যাচ্ছে সরল পথের 452তম পর্ব। এই পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। প্রথমত আপনারা ইমেইলে, SMS-এ অথবা সরাসরি আমাদের কাছে প্রশ্ন করতে পারেন। প্রিয় দর্শক, আমরা আজকে প্রথমে একটি ইমেল থেকে প্রশ্ন নিচ্ছি। প্রশ্নটি করেছেন তালহা খালেদ দাম্মাম, সৌদি আরব থেকে। তিনি বলছেন, আমরা দীর্ঘদিন যাবৎ সৌদি আরবে আছি। আমরা দেখতে পাই এদেশের আলেম ওলামা এবং সাধারণ মানুষেরা তারা শবে বরাত অথবা শবে মেরাজ এইসব রাতগুলোতে কোনো বিশেষ ইবাদত করেন না, যা আমাদের দেশের মানুষ করে থাকে। কিন্তু তারা দেখা যায় সুন্নাতের অনুসরণ করেন, যেমন চন্দ্রগ্রহণ, সূর্যগ্রহণ এবং বৃষ্টি প্রার্থনার নামাজ, যেটাকে সালাতুল ইস্তিসকা বলা হয়, দলবদ্ধভাবে আদায় করে থাকেন। কিন্তু সেই সব নামাজগুলো আবার আমাদের দেশে মাঝে মাঝে দেখা যায় বা দেখা যায় না বললেই চলে। আমার প্রশ্ন হলো, যারা এই সুন্নতি নামাজগুলোকে এত গুরুত্ব দিয়ে পালন করে থাকেন, আর সহিহ সুন্নাতে যদি শবে বরাত আর শবে মেরাজের নামাজ এবং বিশেষ আমল কিছু থাকতো, তাহলে তারা তো অবশ্যই পালন করতেন। এ নিয়ে আমাদের প্রবাসী বাংলাভাষী মুসলিম ভাইদের মাঝে সংশয় কাজ করে। এ সংশয়কে যদি খোলাসা করতেন তাহলে আমরা উপকৃত হতাম। খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এসেছে দাম্মাম থেকে, এক ভাই করেছেন, ভাই তালহা। তো এই ব্যাপারে আপনার কাছ থেকে আমরা আশা করছি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলবেন। জি, আসলে যেটা তিনি বলেছেন সলাতুল কুসুফ, অর্থাৎ সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণের সালা, সহিহ বুখারী সহ প্রায় সবগুলো হাদিস গ্রন্থে এই সালাগুলোর কথা এসছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সূর্যগ্রহণের সালা পড়েছেন। তারপর সালাতুল ইস্তিসকা, যেটা বৃষ্টির জন্য, এটা তিনি নিজে পড়েছেন। এবং জুমার খুতবার মধ্যে যখন বেদুইন এসে দোয়া চাইলেন, বৃষ্টির জন্য দোয়া করেছেন। হাত নামাবার আগেই বৃষ্টি পড়ে তার দাড়ি মোবারক বেয়ে পানি ঝরা শুরু হয়েছে। এগুলো তো সহিহ বুখারীতে অসংখ্য বার ইমাম বুখারী নিয়ে এসেছেন। তারপর যেটা তিনি বলেছেন যে শবে বারাত বা শবে মেরাজ, শবে মেরাজে তো কোনো ইবাদতের কোনো অস্তিত্বই নেই। কোরআন সুন্নাহয় কোথাও এখানে ইবাদতের কোনো প্রসঙ্গই আসে না। এখানে তো আরেকটি বিষয় আছে, মেরাজের যে রাত, সেটিও কি সুনির্দিষ্ট কিনা? না, সুনির্দিষ্ট কোনো তারিখ তো আজ পর্যন্ত কেউ বলতে পারেনি দালিলিকভাবে যে এটা এই রাত। কারো কারো মত আছে, কারো কারো কিছু মত আছে। 26 রজব দিবাগত রাত, জি, যেটা আল্লামা মনসুরপুরি বলেছেন, উপমহাদেশের আলেম, কিন্তু সেটাও আসলে প্রমাণিত নয়। আরব ঐতিহাসিকরা তো এটাকে মূল্যায়ন করেন না। তো যাই হোক, আর শবে মেরাজ উপলক্ষে যত নামাজ পড়া হয় বা রোজা রাখা হয়, জিকির আজকার করা হয়, এই রাতকে উপলক্ষ করে টোটাল পরিপূর্ণ বেদাত, কোনো সন্দেহ নেই। কারণ এই রাতের ইবাদতের কোনো প্রসঙ্গই নেই কোরআন সুন্নাহয় কোথাও। এটা একটা জানার বিষয়, ইতিহাসের বিষয়, মহাকাশ সফরের বিষয়। এখানে কিছু জ্ঞান শিখার আমাদের জন্য উপাদান রয়েছে। এই আর যেটা শবে বরাত, জি, লাইলাতুন নিসফি মিন শাবান, যেটা মধ্য শাবান রজনী নামে যেটা হাদিসে এসছে, এইখানে 11টির মতো হাদিস রয়েছে। অধিকাংশ হাদিসগুলো ইমাম ইবনে মাজাহ বর্ণনা করেছেন। এই হাদিসগুলোর মধ্যে একটি হাদিসকে নাসিরউদ্দিন আলবানী 7-8টি সনদে বর্ণিত হওয়ার কারণে তিনি বলেছেন এটাকে আমরা সহিহ বলতে পারি বা হাসান বলতে পারি, কিন্তু সেখানে কোনো ইবাদত নেই। সে হাদিসটা এরকম, ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ লাইলাতান নিসফি মিন শাবান ইলা খালকি ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন ও মুশাহিন, যে মধ্য শাবান রজনীতে আল্লাহ সৃষ্টিকুলের দিকে একটা বিশেষ দৃষ্টি দান করেন, সবাইকে তিনি মাফ করেন। শুধু দুই শ্রেণীকে মাফ করেন না। এক শ্রেণী হলো যারা মুশরিক, যারা শিরিক করে। আরেক শ্রেণী হলো যারা মুশাহিন। মুশাহিনের ব্যাখ্যা ইমাম আওজাঈ করেছেন মুবগিদুন লিসুন্নাহ, যারা সুন্নতকে ঘৃণা করে। তাহলে যে শিরিক করে
সুন্নত ঘৃণা করে, বেদাত ভালোবাসে, এই দুই তাদেরকে শ্রেণী আল্লাহ মাফ করে দেন। আল্লাহ ক্ষমা করেন কিন্তু না। সেখানে কোনো না, আনুষ্ঠানিকতা তো নেই। অর্থাৎ যদি কোনো লোকের মধ্যে সারা বছরব্যাপী এই দুটো গুণ থাকে, সে শিরিক মুক্ত, বেদাত মুক্ত, সুন্নতকে ভালোবাসে, সে এই রাত্রে ঘুমিয়ে থাকলেও আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন। জি। তার জন্য কোনো ইবাদত এখানে বলা হয়নি। জি। আর বাকি যে হাদিসগুলিতে হযরত আলী বর্ণিত, আয়েশা বর্ণিত, এগুলো কোনোটা তো মাউদু, এগুলি কিছু মাউদু, কিছু দাঈফ, বানোয়াট, এগুলোর কোনো একটিও থেকে মানে এটা প্রমাণিত হয় না, বা কোনো সনদ এরকম নেই যে সনদ থেকে আমরা অনুমান করতে পারবো যে এই কথা আদৌ আল্লাহ রাসূল বলেছেন। জি, এগুলো এতটা দুর্বল যে এগুলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বলে প্রমাণিত হয় না। প্রমাণিত নেই। অতএব এই জাতীয় কোনো ইবাদত করার কোনো সুযোগ নেই। জি। এই রাত্রে যেই দুটি কথা এখানে এসছে, যে আমরা শিরিক থেকে যদি সারা বছর মুক্ত থাকি এবং সুন্নতকে ভালোবাসি, আশা করা যায় ঘুমিয়ে থাকলেও আল্লাহ ক্ষমা করে আল্লাহ দিবেন। তাআলা ক্ষমা করবেন। জি। আমাদের একটা টেলিফোন এসছে, প্রিয় দর্শক আপনি প্রশ্ন করুন। হ্যালো, জি আমি চিরাং থেকে বলছি। জি বলুন। হ্যালো, জি বলুন। হ্যাঁ আমার 3টা প্রশ্ন ছিল। প্রথমটা হচ্ছে যেটির কোনো অস্তিত্ব ছিল না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে, সেটি মূলত বিধাত। হ্যাঁ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে তো মাইকের অস্তিত্ব ছিল না, এখন মাইকের পেছনে নামাজ হয়, এটা কি বিধাত নয়? আরেকটা প্রশ্ন হচ্ছে আপনার কোরআন ও হাদিসের শরীফের সুদ, ঘুষ, মজু ইত্যাদি হারাম ঘোষণা করেছে, কিন্তু কোরআন ও হাদিসে মিলাদ শরীফ, ফরজ নামাজের পরে মুনাজাত ইত্যাদির ব্যাপারে তো কোনো নিষেধাজ্ঞা নেই। এর সঠিক ব্যাখ্যা জানতে চাই। আরেকটা প্রশ্ন হচ্ছে আপনার এই হারাম জিনিস, সুদ, ঘুষ, মজু ইত্যাদি খেলো, হ্যাঁ, আবার সে কি নামাজ রোজা পড়লো, এটা কি হবে কিনা, নামাজ রোজা হবে কিনা? জি ভাই, ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। 3টি প্রশ্ন আপনি করেছেন। আসলে প্রশ্নটা বেদাত নির্ভর। তিনি বলতে চান যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যা ছিল না, অথবা সাহাবাদের যুগে যা ছিল না, সেটাই বেদাহ। আর এর উপর ভিত্তি করে তিনি মাইক্রোফোনের বিধানটা জানতে চেয়েছেন, এবং আরেকটা জানতে চেয়েছেন যে সুদ, ঘুষ এগুলোকে কোরআনে অথবা সুন্নাহে হারাম করা হয়েছে, কিন্তু মুনাজাত, মিলাদ, হ্যাঁ, এগুলো মিলাদ, তো হারাম। এগুলো তো কোরআনে হারাম করা হয়নি, তারপর হারাম কেন বলা হচ্ছে বা বেদাত কেন বলা হচ্ছে? আমার মনে হয় প্রথম যে বিষয়টা, সেটা আমরা এভাবে বলতে পারি প্রিয় দর্শক, যে আসলে বেদাতের যে সংজ্ঞা আমাদের প্রশ্নকারী ভাই নির্ধারণ করেছেন, সেটা থেকে বেদাত আরেকটু স্পেসিফিক। সেটি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে ছিল না এরকম সব কিছু বেদাত, সেটা সত্য নয়, বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে ইবাদত হিসাবে স্বীকৃত ছিল না, অথবা সওয়াবের কাজ হিসাবে স্বীকৃত ছিল না, সেটাকে যদি আজকে সওয়াবের কাজ এবং ইবাদত হিসাবে স্বীকৃতি দেওয়া হয়, তখন সেটা হচ্ছে বিদআত। কিন্তু মাইক্রোফোনকে তো কেউ এটা জাগতিক জিনিস, এটা জাগতিক জিনিস, সেটা একটা যন্ত্র। কিয়ামত পর্যন্ত এটা আবিষ্কৃত হতে থাকবে, বাড়তে এটা থাকবে। গাড়ি, এই সোফা কিংবা টেবিল, কলম, যেগুলো আমরা আজকে ব্যবহার করছি, নতুন ইনস্ট্রুমেন্ট। অর্থাৎ আপনি যেটা বলছেন যে কোনো ইবাদত আবিষ্কার করার কোনো সুযোগ নেই, কিন্তু মাইক্রোফোন আবিষ্কার করা, বিভিন্ন রকেট আবিষ্কার করা, আধুনিক হাজারো যন্ত্র আবিষ্কার করা যেতে পারে। এটা তো আল্লাহ এটা কোরআন সুন্নাহয় উৎসাহ দেওয়া হয়েছে, সেটা তো আর বেদাত, সেটা বেদাত নয়। বেদাত হচ্ছে কোন সওয়াবের কাজকে সওয়াবের কাজ নয়, সেটাকে সওয়াবের কাজ হিসাবে নতুন করে, অর্থাৎ দ্বীনের মধ্যে, ধর্মের মধ্যে কিছু বাড়ানো, উদ্ভাবন করা, প্রচলিত করা। তো সেই দৃষ্টিকোণ থেকে আজকের এই ল্যাপটপ, আজকের এই নতুন যে সমস্ত টেকনোলজি আমাদের সামনে এসছে, এগুলোকে তো বেদাত বলার কোনো সুযোগ নেই। এগুলো তো ধর্মের মধ্যে আমরা কিছু বাড়তি কমতি করলাম, জাগতিক আবিষ্কার। এগুলোর ব্যবহার যদি ভালো হয় তাহলে ভালো, আর এগুলোর ব্যবহার যদি খারাপ কাজে হয় তাহলে সেটা হারাম। জি। দ্বিতীয় যে প্রশ্নটি করেছে সে সম্পর্কে একটু বলুন প্রফেসর ইব্রাহিম, যে মুনাজাত কিংবা মিলাদ সম্পর্কে তো কোরআনে কোনো নিষেধাজ্ঞা আসেনি, তাহলে এই নিষেধাজ্ঞা কেন আমাদের তরফ থেকে আসছে? হ্যাঁ, কোরআনে নিষেধাজ্ঞা এসেছে, কোরআনেও এসেছে, হাদিসেও এসেছে। কোরআনে এসেছে মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল যেটা দিয়ে গেছেন, যত ইবাদত বন্দেগী যা দিয়ে গেছেন, সেটাকে তোমরা আঁকড়ে ধরো, আর যেগুলো থেকে নিষেধ করেছেন সেটা থেকে বিরত থাকো। আর রাসূল নিষেধ করেছেন ওয়া ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর, আমার পরে যত নব উদ্ভাবিত ইবাদত বন্দেগী, মিলাদ, মুনাজাত, হাত তোলা, এটা জশ্নে জুলুসে, ঈদে মিলাদুন নবী, শবে মেরাজের নামাজ, শবে মেরাজের রোজা, যত কিছু আমার পরে আবিষ্কৃত হবে ইবাদত রূপে, এগুলো সব পরিত্যাজ্য, পরিহার করো। ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআ, প্রত্যেকটি নব উদ্ভাবিত ইবাদত কুসংস্কার, ওয়া কুল্লু বিদআতিন দালালা, প্রত্যেকটি বিদআত বিভ্রান্তি, অন্যের বাতে ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার, প্রত্যেক বিভ্রান্তিগুলো জাহান্নামে নিয়ে যাবে। আচ্ছা, এখানে একটা বিষয়, সেটা হলো এই যে মিলাদ কিংবা মুনাজাত, মানে যারা এভাবে বুঝতে চান যে এগুলো সম্পর্কে তো নিষেধাজ্ঞা নাই, তাহলে অসুবিধাটা কি? এখানে একটা মৌলিক নীতি মনে হয় আমাদের জানা দরকার, সেটা হচ্ছে বিদআতের
জন্য স্পেসিফিক, বিশেষ করে এই ধরনের ক্ষেত্রে স্পেসিফিক কোনো নিষেধাজ্ঞা নিষেধাজ্ঞার থাকে না, কোনো প্রয়োজন নেই। এটার জন্য কুল্লু মুহদাসাতিন বিদআহ, যে আম দলিল, আম দলিল ওইটাই যথেষ্ট। ওইটাই যথেষ্ট। এই বিষয়টা প্রিয় দর্শক আপনাদের জানা থাকতে হবে যে বিদআত বা নব উদ্ভাবিত ইবাদত অথবা সবের কাজ নয়, কিন্তু সবের কাজ হিসাবে সেটাকে প্রচলিত করার জন্য কমন যে এভিডেন্সগুলো, দলিলগুলো কোরআনে অথবা হাদিসে রয়েছে, সেটা আমাদের জন্য যেমন যথেষ্ট। ফজরের নামাজ 3 রাকাত পড়ো না, এটা কোনো হাদিসেও নাই, কোরআনেও নাই। এখন ফজরের যদি ফরজ নামাজ কেউ 3 রাকাত পড়ে, এটা হবে? মানে যা কোরআনে হাদিসে নেই সেটাকে জায়েজ বলে চালানো তিলকা যাবে না। হুদুদুল্লাহি ফালা তা'তাদুহা, এগুলি আল্লাহর ধর্মীয় সীমানা, এগুলো অতিক্রম করা যাবে না। আমরা একটা প্রশ্ন নিয়ে নিচ্ছি, এরপরে আমাদের তৃতীয় প্রশ্ন উত্তরে যাব। জি প্রিয় দর্শক, আপনি প্রশ্ন করুন। দুঃখিত, লাইনটি বিচ্ছিন্ন হয়ে গেছে। আমরা তৃতীয় প্রশ্ন যেতে পারি। যে ভাই প্রথম প্রশ্ন করেছেন তার তিনি বলেছেন যে যারা হারাম খায়, হারাম ভক্ষণ করে, হারাম উপার্জন করেন, তাদের সালাত, সওম কিংবা অন্য ইবাদত কবুল হবে কিনা? জি, এটা তো কবুল হবে না, যেহেতু ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, আল্লাহ পবিত্র, পবিত্র ছাড়া কোনো জিনিস তিনি কবুল করেন না। এবং সহিহ মুসলিমের যে হাদিসটি, যে এক ব্যক্তি মানে সে সফর ক্লান্ত, আগবার সফরের কারণে চুলগুলো উস্কো খুস্কো, সারা শরীর ধুলিমুলি, সে ইয়ারফা ইয়াদাহি ইয়া রব্বি ইয়া রব, ও মাতআমু হারামুন ও মাশরাবু হারামুন ও মালবাসু হারামুন ও গুযযিয়া বিল হারাম ফাআন্না ইউস্তাজাবু লিযালিক। তার খাদ্য হারাম, তার পানীয় হারাম, পোশাক হারাম, হারাম খেয়ে সে বড় হয়েছে, লালিত পালিত হয়েছে, কিভাবে তার দোয়া ইবাদত কবুল হবে? তাহলে ক্লিয়ার কথা, ইবাদত করতেই হবে তাকে, কিন্তু কবুল হবে না, জি, যেহেতু সে হারাম হালালের শর্ত সে পালন করে। এটি একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট। আসলে আজকে মুসলমানদের অনেকে দোয়া, তারা চিৎকার করে আল্লাহর কাছে দোয়া করছে, কিন্তু কবুল হচ্ছে না। কিন্তু তার আগে আসলে আমাদের এই আত্মজিজ্ঞাসা প্রয়োজন যে আমাদের দোয়া কেন কবুল হচ্ছে না। আমরা অনেক সময় আল্লাহর উপর ক্ষিপ্ত হই, আমাদের অনেকের ক্ষোভ সৃষ্টি হয়, কেন আমি এত দোয়া করলাম, কেন কবুল হলো না, কবুল হচ্ছে না। তো সেটার মূল কারণ প্রিয় দর্শক, যে আমাদের নিজেদের আত্মজিজ্ঞাসার মুখোমুখি যদি নিজেদেরকে আমরা করি, আমরা কি হালালের পথে আছি নাকি হারামের মধ্যে আমরা সম্পৃক্ত আছি, তাহলে সেই বিষয়টা আমাদের কাছে স্পষ্ট হবে, এবং হারাম থেকে মুক্ত হলেই কেবল আল্লাহ তাআলা আমাদের দোয়া কবুল করবেন, আমাদের আমল কবুল করবেন ইনশাআল্লাহ। আমরা একটা ফোন নিয়ে নিচ্ছি। প্রিয় দর্শক, আপনি প্রশ্ন করুন। হ্যালো, জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর কেমন আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। যে গাজী ইব্রাহিম হুজুর, উনি আমাদের খুব কাছের মানুষ। তো আমার প্রশ্ন হচ্ছে, আমি দেশের বাইরে থাকি, হুজুর কাছে প্রায়ই প্রশ্ন করি প্রতি সপ্তাহে একদিন। জাযাকাল্লাহ খাইর। ফারুক। তো প্রশ্ন হচ্ছে যে এই সৌদি আরবে বা মধ্যপ্রদেশে যে মসজিদগুলি আছে, ফরজের নামাজের পরে কোনো মনোজাত করতে আমি দেখি নাই, পাঁচ ওয়াক্ত নামাজে। কিন্তু আমার কাছে, আমার বাসার পাশেই, আমি এখন দেশে আছি, বাসার পাশে যে বড় সেন্ট্রাল মসজিদ, ওখানে নামাজের পরেই, ফজর নামাজের পরেই প্রায় 1 ঘন্টা আধা ঘন্টা পরে একটা লম্বা মনোজাত ধরে। এটা কতটুকু যুক্তিসঙ্গত? ইভেন এই যে মিলাদ শরীফ বা দাঁড়ায়াতে ইয়ানামি সালাম, এটা কি শরীয়ত সম্মত কিনা? আমার আব্বুর কাছে জিজ্ঞেস করলাম, আব্বু বললো যে এইগুলি কোনো ভিত্তি নাই, এগুলি কোনো সঠিক কোনো দলিল নাই, কোরআন ভিত্তি করে। জি, ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আপনার প্রশ্ন আমরা বুঝতে পেরেছি। মূলত ভাইয়ের তো দুটো প্রশ্ন বোঝাই গেছে। একটা হলো সালাতের পরে তিনি আরব দেশে কোনো ইমাম সাহেব মুসল্লিদেরকে নিয়ে মোনাজাত করতে দেখেন না, আমাদের দেশে দেখেন, এবং পরবর্তীতে মিলাদ কিংবা দাঁড়িয়ে কিয়াম করার বিষয়টা, যে সম্পর্কে আপনি একটু বলুন। জি, এটা তো আসলে বারবার এই অনুষ্ঠান থেকে আমরা বলেছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে নির্দেশ, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমি কিভাবে সালাহ পড়ি ঠিক সেভাবে সালাহ আদায় করো। এই জন্য সালার শুরু, শেষ, সালার পরে বসে কি করতে হবে, এগুলি টোটাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে সারা জীবন 5 ওয়াক্ত সালার পরে আগে সালার ভিতরে যা করেছেন, এর বাইরে যাবার কোনো ইমামের কোনো সুযোগ নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সর্বশেষ জীবন পর্যন্ত যত সালাহ পড়েছেন, একটি বারও তিনি মুসল্লিদেরকে নিয়ে এভাবে আল্লাহুম্মা আমিন বলে সকলকে নিয়ে মুনাজাত করেছেন, হাত তুলেছেন, একটি হাদিস, কোনো বানোয়াট হাদিসের মধ্যে এটার কোনো উল্লেখ নেই। এটা এত বড় একটা বেদা। বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে পর্যাপ্ত পরিমাণে দলিল আদিল্লা দিয়ে যেটা প্রমাণিত হয় যে বাবু যিকরি বাদা সালাহ, সালার পরে তিনি জিকির করেছেন। ফাইজা কদাইতুমুস সালাতা ফাযকুরুল্লাহ, আল্লাহ বলেছেন সূরা আল বাকারার মধ্যে, যখন সালাহ শেষ করবে আল্লাহ জিকিরে লেগে যাও। সেই জিকির কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফিরিয়ে আস্তাগফিরুল্লাহ 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 3 বার বলতেন। তারপর আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। বুখারী, মুসলিম সহ সুনানের গ্রন্থগুলোতে আছে। জি, আচ্ছা, একটা জিনিস সেটা মনে লক্ষ্য করার বিষয়, সেটা হলো সালাতের পরে
যারা এই আজকার মানে মোনাজাতটাকে বেশি গুরুত্ব দিচ্ছেন তারা কিন্তু অনেকেই আমরা হ্যাঁ, লক্ষ্য ওই করছি আজকারগুলো তারা পালন করছেন না। জি। এটা অধিকাংশের ক্ষেত্রে দেখা যাচ্ছে। এবং একটা কমন নিয়ম হচ্ছে যখন কোনো আমল পিওর সুন্নাহর স্থানটা দখল করে, যখন কোনো বেদআ আসে তখন সহিহ সুন্নাহটা সেখান থেকে তখন বিদায় সেই হয়ে যায়। আমলটাকে আমরা বিদআত বলতে হ্যাঁ, পারি। সুন্দর কথা বলেছেন। আজকে সারা বাংলাদেশে ম্যাক্সিমাম মসজিদগুলিতে ইমামরা এই বেদাতটি আনার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অত্যন্ত বরকতপূর্ণ এই সুন্নাহগুলি আজকারগুলি বিদায় হয়ে গেছে। যেখানে প্রতি সালার পরে আয়াতুল কুরসি আছে, আয়াতুল কুরসি যদি 5 ওয়াক্ত সালার পরে পড়ে লাম ইয়ামনাহু মিন দুকুলিল জান্নাতি ইল্লা ইয়ামুত, শুধু মৃত্যুর দরকার, মৃত্যু পর্যন্ত মানে মৃত্যুর সাথে সাথে জান্নাতে চলে যাবে যদি সে আয়াতুল কুরসি প্রত্যেক সালার পরে পড়ে। তারপর 3 কুল পড়ার যে সুন্নাহ আছে প্রত্যেক সালার পরে, তারপর তাসবিহগুলি 33 33 34 সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার প্রতি সালার পরে, এগুলি যদি আমরা 5 ওয়াক্তের পরে 500 বার পড়ি তাহলে 5000 বারের সওয়াব আমরা পেলাম। কত বড় বারাকা! তো এত সব বরকত থেকে, জিকির আজকার থেকে আমরা বঞ্চিত হচ্ছি একটি মাত্র বেদাতের কারণে, যে আল্লাহুম্মা আমিন বলে হাত তোলে। আজীবন আমরা হাত তুললাম, একটি দোয়া শিক্ষা হলো না, একটু আয়াতুল কুরসি পড়ার সুযোগ পেলাম না, 3 কুল পড়ার সুযোগ পেলাম না। আমরা আশা করছি আমাদের দর্শকরা ইনশাআল্লাহ সুন্নাহর আমলের দিকে ফিরে আসবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনি প্রশ্ন করুন। আমাদের কাছে আরেকটি প্রশ্ন এসেছে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি হুজুর, আমার দুটি প্রশ্ন। একটি প্রশ্ন হলো, যদি কোন স্ত্রী তার স্বামীর কাছে এমন ধরনের অন্যায় অপরাধ করে বেধাত ভাবে বা জঘন্য, তারপরেও যদি তার স্বামী তাকে ক্ষমা করে দেয় এবং বারবার যদি সে ধরনের অন্যায় করতে থাকে তারপরেও যদি কোনো তাকে ক্ষমা করে দেয়, এটা কি যে ক্ষমাদার ব্যক্তি কোনো গুনাহ বা পাপ হবে কিনা আল্লাহর কাছে? এবং আমার দ্বিতীয় একটি প্রশ্ন হচ্ছে যে আমার মা বাবা মারা গেছেন, ওনাদের মৃত্যুবার্ষিকীর তারিখ হিসাবে আমি কোরআন খতম বা মিলাদ মাহফিলের আয়োজন করি, মানে নির্ধারিত টাইম না, হয়তো একদিন আগে বা পরে করি আর কি। এতে কোনো রকম আমার গুনাহ হবে কিনা, আর মা বাবার জন্য কতটুকু কোন কাজগুলা করলে অত্যন্ত সওয়াব, যে সওয়াবের অংশটুকু মা বাবা পাবে, এই জিনিসটা আমি জানতে চাই। জি, ধন্যবাদ প্রিয় ভাই। আপনার 3টি প্রশ্ন এসছে। আপনি বলেছেন যে স্ত্রী কিছু অপরাধ করার পরে স্বামীর আনুগত্যশীলা না হওয়ার কারণে স্বামী যদি তাকে ক্ষমা করে তাহলে পাপ হবে কিনা। আসলে ক্ষমা তো হচ্ছে মহৎ গুণ, আখলাকের একটা বড় সাইড, এবং আল্লাহ তাআলা স্বয়ং নিজে তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ক্ষমার শিক্ষা গ্রহণ করতে বলেছেন, ক্ষমা করতে নির্দেশ দিয়েছেন। ফাফু আনহুম ওয়াসফাহ, তাদেরকে ক্ষমা করে দাও। ওয়া'মুর বিল উরফ খুযিল আফওয়া ওয়া'মুর বিল উরফ, যে তুমি ক্ষমাকে গ্রহণ করে নাও, অর্থাৎ ক্ষমার এই আখলাককে গ্রহণ করো, হোল্ড করো এবং ভালো কাজ করো, ভালো কাজের নির্দেশ দাও। অতএব ক্ষমাটা হচ্ছে আখলাকের মধ্যে অত্যন্ত মহান একটা বিষয়, যেটা আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাকের মধ্যে দেখি। মক্কা বিজয়ের দিন পরম শত্রুকে পর্যন্ত তিনি ক্ষমা করে দিয়েছেন। অতএব ক্ষমা কোনো অবস্থাতেই আসলে দোষণীয় হতে পারে না, তাই না? এটা সর্বাবস্থায় যে কোনো ব্যক্তির জন্য ক্ষমা প্রযোজ্য হতে পারে। দ্বিতীয় যে প্রশ্ন করেছে, আল্লাহর কোনো হক যদি তার স্ত্রী কি ধরনের অন্যায় করছে তিনি সেটা কিন্তু বলেননি। যদি যেমন সালাত তরক করে থাকেন বা ফাহিশা বা এই জাতীয় কোনো, আল্লাহর হকের ক্ষেত্রে ক্ষমা হবে না। হ্যাঁ, আল্লাহর হকের ক্ষেত্রে, হ্যাঁ, সেটা মানে বান্দা যদি কখনো বিচারের ক্ষেত্রে আল্লাহর হকের প্রশ্ন এসে যায়, সেটা ক্ষমা হবে না, সেটা ক্ষমা হবে না। কারণ আল্লাহর হক তো আসলে আমরা সেটা পালন করতেই হবে। আমরা বান্দার, অর্থাৎ বান্দার পক্ষ থেকে আমার উপর যত অবিচার হয় সেটা আমরা শুধুমাত্র ক্ষমা করতে পারি। আচ্ছা, মৃত্যুবার্ষিকীর ব্যাপারে যে কথা হচ্ছে, কোরআন খানি কিংবা এই উপলক্ষে কোনো অনুষ্ঠান এই করার বিধানটা কি ভাই জানতে চেয়েছে? হ্যাঁ, মৃত ব্যক্তিকে কেন্দ্র করে কোনো জিয়াফত করা, মিলাদ করা, কোনো কোরআন খানি, কুলখানি, এগুলি সবই টোটাল নিয়াহাতের অন্তর্ভুক্ত। ইবনে মাজার মধ্যে জাবির ইবনে আব্দুল্লাহ বলছেন যে কুন্না নাউদ্দুল ইজতিমা ইলা আহলিল মাইয়িত ওয়া সানআতাত তুআমি মিনান নিয়াহা, আমরা মৃত ব্যক্তির পরিবারের ওখানে কয়েকজন মিলে জড়ো হওয়া, যে কোনো কাজ করা, জড়ো হয়ে কোনো জিয়াফত হতে পারে, কোরআন এটা মৃত্যু পরবর্তী হোক, ইভেন মৃত্যু বার্ষিকী উপলক্ষে হোক, বার্ষিকী উপলক্ষে হোক, এগুলো করা, সেখানে কোনো খাবার দাবার আয়োজন করাকে নিয়াহাত মনে করতাম। আর নিয়াহাত কি জিনিস? মানে শোক অনুষ্ঠান, ক্রন্দন অনুষ্ঠান, এই জাতীয় খাওয়ানোর অনুষ্ঠান, এগুলো করলে কি হয়? সহিহ বুখারীর জানাজা পর্বে একটা হাদিস রয়েছে, আল মাইয়িতু ইউআযাবু বিমা নিহা আলাইহি, মায়েতের জন্য এই জাতীয় কোনো অনুষ্ঠান করলে তার আযাব হবে। তাহলে আমরা মৃত্যুবার্ষিকীতে
দিনে যা করি আমরা আসলে মা বাবার আযাবের ব্যবস্থা করে দিচ্ছি, এটা পয়সা খরচ করে। বেদাত অনুষ্ঠান হিসেবে জি গণ্য জি, হবে। বেদাত অনুষ্ঠান হওয়ার কারণে এগুলো দ্বারা মা বাবার মুক্তি তো হয় না, বরং কবরে তাদের আযাব হবে। যদি তারা জানতেন যে আমার সন্তান এটা করবে আর জেনেও নিষেধাজ্ঞা দিয়ে জাননি, তখন কিন্তু আযাব হয়ে যাবে। জি, অতএব মা বাবার আযাবের ব্যবস্থা না করে বরং আমরা তাদের সুন্নাহর মুক্তির ব্যবস্থা করা সুন্নাহর উচিত। পন্থায় আমল করা উচিত। আমাদের আরেকটি ছোট্ট একটি প্রশ্ন আছে, কিন্তু তিনি ইতিমধ্যে আমাদের কাছে আরেকজন দর্শক এসেছেন, তিনি তার কি কি প্রশ্নটা করণীয় বলেছিলেন আমরা সেটা আমরা পরে নেব। প্রিয় দর্শক, আপনি প্রশ্ন করুন। হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভাই, আমি শাহিদুর রহমান চৌধুরী, মিরপুর 10 নম্বর থেকে বলছি। জি ভাই, আপনার প্রশ্নটা করুন। আমার প্রশ্নটা হলো, মাগরিবের আজানের পরে জামাত শুরু হওয়ার আগে আমি মসজিদে ঢুকে 2 রাকাত দাখুলুল মসজিদ নামাজ পড়ি, কিন্তু 10 নম্বর গুলচক্করের ফলপট্টি মসজিদের ইমাম সাহেব বলছেন এটা নাকি গুনাহ। কিন্তু সারা সৌদি আরব, মক্কা, মদিনা সব জায়গায় এই নিয়মে নামাজ পড়তে আমি দেখেছি। এই জন্য আমি নামাজটা পড়ি মাগরিবের আজানের পরে জামাতের আগে, কিন্তু ইমাম সাহেব বলছেন এটা নাকি গুনাহ হয়। জি, আপনার প্রশ্ন, বক্তব্য আমি জানতে চাই। জি প্রিয় দর্শক, আপনার প্রশ্নটা আমরা বুঝতে পেরেছি। আপনার প্রশ্নটি আমরা নিয়েছি। ইনশাআল্লাহ আমরা একটি বিরতি নেব, বিরতির পরে আপনার প্রশ্নের উত্তর নিয়ে আসবো ইনশাআল্লাহ। এতক্ষণ পর্যন্ত বিরতির পরে আপনারা আমাদের সাথে থাকবেন, এবং এখন আমরা বিরতি ঘোষণা করছি। আল্লাহ তুমি দেখাও সরল পথ, আল্লাহ তুমি দেখাও সরল পথ। প্রিয় দর্শক, বিরতির পর সরল পথের 452তম পর্বে আবারও আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমাদের কাছে বিরতির আগে একটি প্রশ্ন এসেছিল। ভাই প্রশ্ন করেছিলেন যে মাগরিবের আগে 2 রাকাত তিনি পড়ছেন, এ সম্পর্কে ইমাম সাহেব বলেন যে গুনাহ। এ সম্পর্কিত আসলে তথ্যটা কি? বুখারীতে কোনো হাদিস আছে কিনা বা অন্য কোনো হাদিস গ্রন্থে? জি, ইমাম সাহেবের এই তথ্য হয়তো জানা নেই, সেজন্য তিনি ভালো ছিল তিনি যদি লা আদরি বলতেন যে আমি জানি না, অথবা তাহকিক করতেন যে আমি জেনে তারপর বলবো, এটা হলে ভালো হতো। এটাই ইলমি আমানতের বিষয় ছিল। যাই হোক, সহিহ বুখারীতে এসেছে যে বাইনা কুল্লি আযানাইনি সালাতুন, বাইনা কুল্লি আযানাইনি সালাতুন, প্রত্যেক আযান ইকামতের মাঝখানে সালাত আছে। প্রত্যেক সালাতের 5 ওয়াক্ত সালাতেরই আযান ইকামতের মাঝখানে সুন্নাহ সালাত আছে। নবীজি বলছেন লিমান শাআ, যে পড়তে চায়। আর মাগরিবের ব্যাপারে সুনির্দিষ্ট সল্লু কাবলাল মাগরিব, সল্লু কাবলাল মাগরিব, মাগরিবের আগে সালাত পড়ো, মাগরিবের আগে সালাত পড়ো। সাহাবাদেরও তো আমল ছিল। জি, সাহাবারা আমল করতেন, আল্লাহ রাসূলও পড়তেন। পরে হয়তো ব্যস্ততা বেড়ে যাওয়ার কারণে অনেক সময় তারা আর পরে কন্টিনিউ করতে পারেননি, কিন্তু মাগরিবের আগে 2 রাকাত সালাত আছে। লিমান শাআ, নবীজি বলেছেন যে পড়তে চায় সে পড়বে। তাহলে এক্ষেত্রে আমরা যে পরামর্শ দিব আমাদের অনেক ভাইদেরকে, মানে দ্রুত যেন কোনো সিদ্ধান্তে তারা না যান, বরং বিশেষ করে আমাদের সবারই তো উদ্দেশ্য হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে অনুসরণ করা। অবশ্যই। অতএব কোনো ব্যক্তি যদি এমন কোনো আমল করেন যা আমার জানা নেই, জি, যদিও তিনি কামেল পাশ হন, যদিও তিনি দাওরা পাশ হন, যদিও তার কাছে ইসলামের জ্ঞান থাকে, খতিব হন, যেই হন না কেন, নতুন কোনো আমল সম্পর্কে আসলে তাহকিক করাটাই হচ্ছে আসলে এটি হচ্ছে আমানত। জি, অবশ্যই হচ্ছে আমানত। সেই পরামর্শ আমাদের সবার প্রতি থাকবে, সকল মুসলিম ভাইয়ের প্রতি, এবং বিশেষ করে আলেম ওলামা ইমাম যারা রয়েছেন তাদের প্রতি পরামর্শ থাকবে। আমাদের কাছে আরেকটি ফোন আছে। প্রিয় ভাই, আপনি দর্শক, আপনি প্রশ্ন করুন। হ্যালো। হ্যালো, জি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি আব্দুর রহমান বলছি, নরসিংদী থেকে। জি ভাই আব্দুর রহমান, প্রশ্ন করুন। আমার প্রশ্নটা হচ্ছে যে আমরা একটা কওমি মাদ্রাসা করার জন্য কিছু টাকা কালেকশন করেছি, কিন্তু মাদ্রাসাটা এখন আমরা করতে পারতেছি না। এই টাকাগুলোকে আমরা মসজিদের কাজে লাগাইতে পারবো কিনা? আচ্ছা, জি, সুন্দর প্রশ্ন। আমরা এই প্রশ্নটি নিচ্ছি। এই প্রশ্নটির জবাব দেওয়ার আগে আমাদের কাছে বিরতির আগে নেওয়া আরেকটি প্রশ্নের একটু অংশ ছিল, সেটি হচ্ছে বাবা মায়ের জন্য কি ধরনের দোয়া এবং কি ধরনের আমল করা যেতে পারে। এই প্রসঙ্গে আসলে আমাদের আলোচনা হয়েছে বহুবার হয়েছে। বাবা মায়ের জন্য নেক সন্তানের দোয়া হচ্ছে সবচেয়ে এফেক্টিভ। এছাড়া
আরও যে সমস্ত আমলগুলো করা যেতে পারে, সেটা তারা যদি হজ না করে থাকেন তাদের ফরজ হজ আদায় করা যেতে পারে, তাদের পক্ষ থেকে উমরা করা যেতে পারে, তাদের ফরজ সিয়াম বিশেষ করে মানতের সিয়াম পালন করা যেতে পারে, তাদের ঋণ শোধ করা যেতে পারে এবং তাদের বন্ধু বান্ধবদের সাথে সদ্ব্যবহার করা ইত্যাদি আরো অনেক ভালো ভালো জিনিস, তাদের জন্য ওয়াকফ করা যেতে পারে, তাদের জন্য সাদাকা জারিয়া রূপে অনেক আমল করা যেতে পারে। প্রিয় দর্শক, এগুলো একটা কমন আইটেম, ইনশাআল্লাহ একটু খেয়াল করলে আপনারা সেগুলো জানতে পারবেন। তবে খেয়াল রাখবেন, বাবা মায়ের জন্য যেন এমন কোনো আমল করা না হয় যেটা বেদআহ অথবা যেটা পাপ হিসাবে গণ্য হবে, তখন সাদাকায়ে জারিয়ার পরিবর্তে সেটা উল্টো পাপের মানে প্রচলিত পাপ অথবা প্রবাহমান পাপে পরিণত হবে। যে প্রশ্নটি এখন এসছে আমাদের কাছে, একটু আগে যে ভাই প্রশ্ন করলেন আব্দুর রহমান, যে মাদ্রাসার জন্য তারা কিছু কালেকশন করেছিলেন একটা মাদ্রাসা প্রতিষ্ঠিত করার জন্য, কিন্তু সেটা এখন আর সম্ভব হচ্ছে না, হয়তো তাদের ফান্ড স্বল্পতার জন্য বা যে কোনো কারণে বা অন্য যে কোনো কারণে, সেক্ষেত্রে কি তিনি মসজিদের মধ্যে সেটি ব্যয় করতে পারবেন? এই ক্ষেত্রে হ্যাঁ, ইনশাআল্লাহ পারবেন। এটা হলো কোনো মান্যতকৃত বা তারা যে কোনো কাজের নিয়ত করে যদি কোনো কিছু তোলা হয় বা আয়োজন করা হয়, পরে সেটা সম্ভব না হলে তার সমান্তরাল কোনো সৎ কাজে সেটাকে স্থানান্তর করা যাবে, বা তার চেয়ে আরো উন্নত যদি কাজ থাকে সেই ক্ষেত্রে এটাকে ব্যয় করা যাবে। এখানে কি একটু পার্থক্য করা যায় কিনা? সেটা হচ্ছে যে একজন নিয়ত করলো, মাদ্রাসা প্রতিষ্ঠার জন্য নিয়ত করে কিছু টাকা দিল, এটার একটা হুকুম, আর আরেকজন শর্ত করলো যে আমি এই টাকাটা দিচ্ছি শুধুই মাদ্রাসা প্রতিষ্ঠা করার জন্য, অন্য ক্ষেত্রে নয়, অথবা এভাবে এসে মানত করলো যে এই টাকা দিয়ে এই কাজ করব, অন্য কিছু নয়। তাহলে নিয়তের ক্ষেত্রে তো আমার মনে হয় আপনি যেটা বলেছেন যে একই জিনিস। এই ক্ষেত্রে একটা হাদিস রয়েছে যে মক্কা বিজয়ের সময় একজন সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার মক্কা বিজয় হলে আমি মানত করেছি বাইতুল মুকাদ্দাসে উসাল্লি রাকাতাইন, সেখানে গিয়ে 2 রাকাত সালাত আমি পড়ব, আমার মান্নত। নবীজি বললেন, সাল্লি হা হুনা, বাইতুল মুকাদ্দাস তো তুমি মানত করেছো, তার থেকে তো আরো সওয়াব বেশি এইখানে, ওইটা মানত ঠিক আছে তোমার, কিন্তু তার চেয়ে তো বেশি সওয়াব এইখানে, অতএব এখানে মক্কাতেই পড়ো, সাল্লি হা হুনা। তারপরে সে বলল, না আমি তো মানত করেছি ওখানে। নবীজি আবার বলেন, সাল্লি হা হুনা। তৃতীয়বারে বলেছেন, ফাশানুকায়ে যান, তাহলে ঠিক আছে যেখানে মানত করেছো। তাহলে বুঝা গেল মান্নত থেকে আরো উন্নত যদি কোনো সিস্টেম পাওয়া যায় সেটা করা যেতে পারে। এখান থেকে ইমাম ইবনে তাইমিয়া বলেছেন যে যেহেতু সে মানত করেছে বাইতুল মুকাদ্দাস, সেখানে সওয়াব পাওয়া যাবে 500, মানে প্রতি ওয়াক্তে 500 ওয়াক্তের সওয়াব, কিন্তু মক্কায় পড়লে তো 1 লক্ষ ওয়াক্তের সওয়াব, আরো বড় সওয়াবের আমল সে করার সুযোগ পাচ্ছে, অতএব সেদিকে সে স্থানান্তরিত হতে পারে। অতএব মাদ্রাসা এবং পাশাপাশি যদি মসজিদ তো অনেক বড় সওয়াবের কাজ, আরো বেশি। জি, এবং মসজিদ থেকেও মাদ্রাসার কাজ নেওয়া যায়। জি, যেমন তাহফিজুল কোরআন সেখানে চালু করা যায়, জি, হাদিসের সেবা, তার ইসলামী জ্ঞান প্রসারিত করার এখান থেকে সেখানে হালাকা ইলমিয়া চালু করা যায়। জি, অতএব দিতে পারবেন ইনশাআল্লাহ। জি জি ইনশাআল্লাহ। আমাদের কাছে আরেকটি প্রশ্ন এসেছে ইমেইলের মাধ্যমে, সেই প্রশ্নটা আমরা নিচ্ছি। ভাই প্রশ্ন করেছেন সিলেট থেকে রাকিব, তিনি বলছেন যে সহিহ মুসলিমে মাসিহুদ দাজ্জাল সম্বন্ধে একটি হাদিস আছে, আমি তার ব্যাখ্যা জানতে চাচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি নিজেকে একদিন কাবা ঘরে দেখলাম গন্ধম বর্ণের এক ব্যক্তি, তোমরা এমন যত মানুষ দেখেছ তিনি তাদের মধ্যে সর্বাপেক্ষা সুন্দর, তার চুল ছিল ঘর পর্যন্ত লম্বিত এবং আচড়ানো। তোমরা এমন যত মানুষ দেখেছ তিনি তাদের মধ্যে সবচেয়ে সুন্দর। তিনি 2 জন মানুষের উপর ভর করে খানায় কাবা তওয়াফ করছিলেন। জিজ্ঞেস করলাম, ইনি কে? বলা হলো, ইনি মাসিহ ইবনে মারিয়াম। আমি আরেক ব্যক্তিকে দেখলাম, তার চুলগুলো ছিল কোকড়ানো, চোখ ছিল টেরা ফুলে ওঠা আঙ্গুরের মতো দেখতে, ইবনে কাতানের মতো। সেও 2 জন ব্যক্তির উপর ভর করে খানায় কাবা তওয়াফ করছিল। জিজ্ঞেস করলাম, ইনি কে? বলা হলো, মাসিহুদ দাজ্জাল। দয়া করে ইমাম মাহদী সম্পর্কে বিস্তারিত বলুন। বিস্তারিত বলার সুযোগ আমাদের নেই, তবে এই সম্পর্কে বা এই রেওয়ায়তটি সম্পর্কে। এই হাদিসটি সহিহ মুসলিমের একটি সহিহ হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 2 জনকে দেখেছেন। এটা হলো আত্মিক জগতের বিষয়, আবার আত্মাগত রূহগত একটা অস্তিত্ব আছে। যেমন বাইতুল মুকাদ্দাসে মেরাজের রাতে সমস্ত নবীকে মুক্তাদি বানিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত সালাতের ইমামত করেছেন, এটা আত্মিকভাবে এসেছে। বা তিনি বলেছেন যে আমি রাআইতু মূসা লাইলাতা উসরিয়া বি ওয়া হুয়া কায়িমুন ইউসাল্লি ফি কবরি, আমি মূসার কাছ দিয়ে যাচ্ছিলাম মেরাজের রাতে, দেখলাম উনি কবরে সালাত পড়ছেন। এগুলো সব আত্মিক। জি, আলামুল আরওয়াহের মধ্যে। জি, রূহের জগতে আদম আলাইহিস সালামকে দেখলেন আকাশে, ইয়াহিয়া, তারপর ইদ্রিস, ইউসুফ, মূসা আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালামকে
দেখলেন, কথাবার্তা বলেন, তো এগুলো আসলে আত্মিক আমার বিষয়। মনে হয় এই সম্পর্কে একটা কমন কায়দা জানা দরকার, কারণ বিস্তারিত হয়তো অনেকেরই বুঝে আসবে না। জি। সেটি হচ্ছে এগুলো ইলমুল গায়ব, ইলমুল গায়ব, গায়বী হ্যাঁ, বিষয়, জি, জি। মেটাফিজিক্যাল বিষয়, ফিজিক্যাল কোনো বিষয় না, না, শারীরিক না, না। বা ইন্দ্রিয় কোনো বিষয় নয়। না। অতএব এই সম্পর্কে এগুলো শুধু বিশ্বাসের উপর থাকবে। সঠিক তথ্য যেগুলো আসে আমাদের কাছে সহিহ হাদিসে বা বিশ্বাস কোরআনে, করবো। সেটা বিশ্বাস করতে বাস, হবে। জি, এটাই। যেভাবে এসছে সেভাবে আমাদেরকে বিশ্বাস করতে হবে। আমাদের কাছে আরেকটি ফোন এসছে। প্রিয় দর্শক, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমি ক্যান্টনমেন্ট থেকে আব্দুল কাইম বলছিলাম। জি ভাই আব্দুল কাইয়ুম, প্রশ্ন করুন। আমি একটু জানতে চাইছিলাম, আমি একজন চাকরিজীবী, আমি অবসর জীবনের পর আমি হয়তো কোনো ব্যবসা বা কোনো করার মতো আমি যদি সেটা কোনো ব্যাংকে, ইসলামিক ব্যাংক বা যে কোনো ব্যাংকে হোক, আমি যদি সেই টাকাটা বন্ড অথবা কোনো ব্যাংকের লাভজনক কিছু রেখে যদি আমি টাকাটা করি, তাহলে এটা কি ইসলামের দৃষ্টিতে কতটুকু হালাল? আমি এই ব্যাপারে জানতে চাচ্ছি। আর ছোট আরেকটা দ্বিতীয় প্রশ্ন হলো যে স্ত্রীদের ক্ষেত্রে জন্ম নিয়ন্ত্রণ স্থায়ী পদ্ধতি করা কোনো গুনার কাজ কিনা? ভাই দুটি প্রশ্ন করেছেন আপনি। ইসলামিক ব্যাংকে বা যে কোনো ইসলামিক ব্যাংক যেগুলো শরিয়া ভিত্তিতে শর্ত সাপেক্ষে, মানে শরিয়া শর্তকে সংরক্ষণ করে পরিচালিত, সেগুলোতে আপনি আপনার জীবনের উপার্জন রেখে সেখান থেকে ফায়দা নিতে পারবেন কিনা? অবশ্যই পারবেন, কারণ ইসলামিক ব্যাংকগুলোই হচ্ছে ইসলামের সলিউশন। অবশ্যই। অতএব এখানে রাখাটাই বরং সঙ্গত, এবং এখান থেকে যে ফায়দাটা আসবে সে ফায়দা, অর্থাৎ সেই প্রফিটটা আপনি নিতে পারবেন ইনশাআল্লাহ। আর দ্বিতীয় যে প্রশ্ন করেছেন স্থায়ী জন্ম নিয়ন্ত্রণ, স্থায়ী জন্ম নিয়ন্ত্রণের ক্ষেত্রে একটাই অবস্থা যেখানে যায়, সেটি হচ্ছে যখন কোনো নারী সন্তান ধারণ করলে তার মৃত্যুর আশঙ্কা দেখা দেবে, অথবা কোনো মারাত্মক রোগ বা ব্যাধির সম্মুখীন তিনি হবেন, এবং এই বিষয়টা রেকমেন্ড করবেন কোনো মুসলিম বিশ্বস্ত ডাক্তার, তখন তার ক্ষেত্রে এটি প্রযোজ্য হতে পারে। অন্যথায় স্বাভাবিক অবস্থায় এ ধরনের সুখী পরিবার গড়ার জন্য, হ্যাঁ, এটা তো শরীয়তে কোনো না, বিধান এটা হারাম, জি। নেই, শরীয়তে কোনো বিধান নেই। হ্যাঁ, জি, জি। তো আমাদের কাছে একটি প্রশ্ন এসেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ইমেইলে। ভাই প্রশ্ন করেছেন মাহাদি হাসান, ঢাকা ইউনিভার্সিটি থেকে। তিনি বলেছেন, আসসালামু আলাইকুম, আমি মেহেদি হাসান, এমএলএম বিজনেস কি হারাম? তিনি প্রশ্ন করছেন এমএলএম বিজনেস কি হারাম? আসলে এমএলএম জিনিসটা একটা ধোঁয়াশা জিনিস, ঝাপসা জিনিস, অস্পষ্ট এবং সন্দেহজনক, এবং এর মধ্যে তো আমরা দেখেছি প্রতারণা আছে, যেটা ইতিমধ্যেই আমাদের জাতীয় পর্যায়ে বহুত তোলপাড় হয়েছে কিছু এমএলএম কোম্পানি নিয়ে। সরকার সেজন্য নীতিমালা করছেন তাদেরকে নিয়ন্ত্রিত করার জন্য। তো এমএলএম ব্যবসাকে আমাদের জাতীয় একজন ব্যক্তি লুটেরা ব্যবসা বলেছেন। যাই হোক, আমরা ওটা বলি না, কিন্তু শরিয়ার দৃষ্টিকোণ থেকে যেহেতু এই ব্যবসার মধ্যে শ্রমহীন বিনিময় আছে, বিনিময়হীন শ্রম আছে, অস্পষ্টতা আছে, এক লেনদেনের মধ্যে দুই লেনদেন আছে, তারপর ভবিষ্যৎ কি এটার রেজাল্ট আসলে কারো জানা নাই, কোন দিকে যাবে। তো অনেকগুলো সমস্যা এই সিস্টেমের মধ্যে থাকার কারণে শরিয়ার নীতি হলো দার মা ইয়ারিবুক ইলা মা লা ইয়ারিবুক, যেটা সন্দেহজনক এটা বর্জন করো, যেটা স্পষ্ট সন্দেহ মুক্ত সেটা করো। তো যেটা স্পষ্ট হালাল সেদিকে যেতে হবে। ডাইরেক্ট সেল করো, ডাইরেক্ট বিক্রি করো। যেমন বাজারে গিয়ে আমরা একটা জিনিস কিনি, আমরা বিক্রি করি, আমরা একটা তার মাধ্যমে যে মুনাফা আমরা পাই, আলহামদুলিল্লাহ, সেটা আমাদের বৈধ। কিন্তু এটা কি, এটা দুইটা ডানা তৈরি করতে হবে, এখানে দুইজন এখানে দুইজন, একটা কিম্বত কিমাকার। এবং এমএলএম কে বেসিস করে আমরা দেখেছি ইন্টারনেটে একদল লোক স্বর্ণ বিক্রির ব্যবসা করেছিল, মারাত্মক, এবং আরো নানা ধরনের মানে কিছু চাতুরিপূর্ণ ব্যবসাতে একটা বৃক্ষ আপনাকেও দেখালো এটা আপনার, আমাকেও দেখালো এটা আপনার, ওনাকেও দেখালো, একটা বৃক্ষ যে কয়জনের কাছে বিক্রি হয়, মানে একটা আজীব ধরনের মানে প্রতারণা এই ব্যবসার মধ্যে, সুযোগগুলো এই বিজনেসের মধ্যে আছে বলে আমাদের রেকমেন্ডেশন হচ্ছে, প্রিয় ভাই, এমএলএম বিজনেসের মধ্যে আপনারা সম্পৃক্ত হবেন না। আর জি, আরেকটি টেলিফোন। প্রিয় দর্শক, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি হাসান বলছি চট্টগ্রাম থেকে। আমার দ্বারা মৌখিকভাবে শিরক করা হয়েছে, এখন আল্লাহ কি আমাকে ক্ষমা করবে? মৌখিকভাবে কি হয়েছে? শিরক করা হয়েছে, শিরক। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ধন্যবাদ আপনার এই প্রশ্নের জন্য। তিনি মৌখিকভাবে শিরিক করেছেন, তার মানে হচ্ছে আন্তরিকভাবে করেননি, অন্তর ঠিক আছে।
যদি সেটা হয়, যেটা আপনি বলেছেন যে বাধ্য করেছে হয়তো কেউ, তাহলে তো ইল্লা মান উকরিহা ওয়া কলবুহু মুতমাইন্নুম বিল ঈমান, যার অন্তরে ঈমান স্থির সুস্থির সুদৃঢ়ভাবে আছে, কিন্তু মুখ দিয়ে সে বাধ্য হয়ে কোনো কুফর বা শিরক বলেছে, এটা আল্লাহ ক্ষমা করে দিবেন। আর যদি তিনি আরেকটাও হতে পারে, সেটা হচ্ছে তিনি হয়তো উত্তেজিত হয়ে অথবা কোনো কারণে ক্ষিপ্ত হয়ে অনেক সময় আমরা যে আমার ভাগ্য কেন এমন হলো, আল্লাহর উপর ক্ষিপ্ত হয়ে অনেক অনাকাঙ্ক্ষিত কথা বলে ফেলি, হয়তো সেই হিসাবেও তিনি যদি বলেন, তাহলে কি বিধান? এখন ক্ষমা চাইবেন আল্লাহর কাছে, তওবা করবেন। জি, তওবা করবেন, ক্ষমা চাইবেন, জীবনে আল্লাহ আমি আর এগুলি করব না, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। যে ব্যক্তি শিরক থেকে তওবা করবে, ঈমান আনবে, সৎকর্ম করবে, আল্লাহ তার পাপগুলোকে পুণ্যে রূপান্তরিত করে দিবেন। ক্ষমা তো করবেন, এই পাপের বদলে সওয়াবও দিয়ে দিবেন। এত বড় তিনি পুরস্কার মানে এখানে বলছেন। তো সেজন্য তিনি আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। এবং ওই যে দোয়াটি আবু বকর সিদ্দিককে যেটা আল্লাহ রাসূল শিখিয়েছেন যে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা শাইআন আ'লামুহু ওয়া আস্তাগফিরুকা লিমা লা আ'লামুহু। হে আল্লাহ, জেনে বুঝে শিরক করা থেকে আপনার কাছে পানা চাই, আর যেটা করে ফেলেছি সেটার জন্য ক্ষমা চাই। ইস্তেগফার চাচ্ছি। খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় প্রিয় দর্শক। আসলে তওবা মানুষকে একদম নিষ্পাপ করে দেয়। আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু। এটি হচ্ছে সমস্ত নসুসের নির্যাস, যে যিনি যত বড় পাপী হোক, কুফর, নাস্তিকতা, শিরক, জিনা, ব্যভিচার ইত্যাদি সমস্ত পাপ থেকে যিনি ক্ষমা চাইবেন, আল্লাহ তাকে ক্ষমা করবেন। কিন্তু তওবা হতে হবে সিনসিয়ার তওবা যদি করার সৌভাগ্য আল্লাহ তাআলা দেন, আমরা আশা করব যে আল্লাহ তাআলা আপনাকে, আমাকে, সবাইকে সিনসিয়ার তওবা করার তৌফিক দান করুন, আমিন। আমাদের কাছে আরো কিছু ইমেল আছে, এর মধ্যে একটি কোশ্চেন আমরা নিচ্ছি। সাইফুল হাসান তিনি এই ইমেলটি পাঠিয়েছেন। তিনি বলছেন, আসসালামু আলাইকুম, আমার নাম সাইফুল, আমি জানতে চাই শবে মেরাজ এবং শবে বরাত আমরা কিভাবে পালন করব। এই প্রশ্নটি এইমাত্র আসলো, সেজন্য আমি নিলাম, যদিও এই প্রসঙ্গে আসলে আলোচনাটা হয়ে গিয়েছে। আমি যেটা জানতে পারছি এগুলো নাকি বিদআত, আপনারা কি ক্লিয়ার করে বলবেন? প্রিয় দর্শক, আসলে যখন আমাদের ভাইরা ইংরেজি অক্ষরে বাংলা লেখেন তখন পড়তে আমাদের একটু সময় লেগে যায়। যাই হোক, আমার মনে হয় এই প্রশ্নটার উত্তর তো আমরা পেয়ে গিয়েছি, এবং আমাদের আজকের আলোচনা শুরুতে প্রসঙ্গে বিশদ আলোচনা হয়েছে, অতএব আমরা সেটাকে আর রিপিট করছি না। শবে বরাতে পালন করার কিছুই নেই, শবে মেরাজেও পালন করার কিছুই নেই। আমরা আমাদের কাছে আরো অনেকগুলো ইমেল আছে এবং এসএমএস ও আছে আমাদের কাছে। যেহেতু আর সময় নেই, এই জন্য আমরা এই প্রশ্নগুলো নিচ্ছি না। অনেকগুলো প্রশ্ন এখনো বাকি রয়ে গেছে এবং অনেক ভাইরা লাইনে আছেন। আমরা সময় একদম শেষ প্রান্তে চলে এসেছি। আমরা এই সময় এসে আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি, তার জন্য আরোগ্যের জন্য দোয়া করছি। তার এনজিওগ্রাম হয়েছে এবং তার আগামীকাল অপারেশন হবে। আল্লাহ তাকে আরোগ্য দান করুন এবং তাকে বাঁচিয়ে রাখুন, হায়াত দারাজ করুন, এই কামনা রেখে এবং প্রিয় দর্শক, আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেক পাপের বোঝায় আমার, খুঁজে ফিরি ক্ষমা তোমার। অনেক পাপের বোঝায় আমার, খুঁজে ফিরি ক্ষমা তোমার। তুমি রাহিম, তুমি কারীম, পাবো কি আজ তোমার রহমত। আল্লাহ তুমি দেখাও সরল পথ, আল্লাহ তুমি দেখাও সরল পথ, আল্লাহ তুমি দেখাও সরল পথ, আল্লাহ তুমি দেখাও সরল পথ।